নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখুন, এই ছোট একটা গাছে এক অসাধারণ ফুল ফুটেছে। আর সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি আমাদের ছোট বাগানে। দেখুন, অনেক ফুল ফুটেছে। এগুলোকে বলে ঘাস ফুল। এটা আমাদের বাড়িতে দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সাদা। তো বন্ধুরা দেখেন, সকাল সকাল অনেক রোদ উঠেছে। এই রোদের মাঝেই এই নারকেল খোসাগুলো রোদে দিয়েছি, কারণ এগুলি ধূপ ধরাতে হয়। এগুলি কাঁচা ছিল যখন বাজার থেকে আনছি, এখন প্রায় শুকায় শুকায় গেছি। এগুলো শুকাইতে থাক। আর এই জায়গায় তুলসী গাছ একটু রোদে দিয়েছি, কারণ ঘরে থাকতে থাকতে দেখেন তুলসী গাছে সাদা পাতা হয়ে গেছে। সবসময় তো ছায়ে রাখা যায় না, একটু রোদে দিতে হয়। রোদে দিলে কি হবে না, গাছটা দ্রুত বর্ধনশীল হবে, বেড়ে উঠবে। আজকে আকাশটা পরিষ্কার। ওই কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে। তো সকাল সকাল গরুর জন্য এখানে খড় কাটা হচ্ছে। আর এই জায়গায় ঘাস কেটে আনা হয়েছে। এই ঘাস এবং এই খড়গুলি একসাথে মেশানো হবে। এবার বৈশাখ মাসে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই খেরগুলি ভালোভাবে শুকাতে পারি নাই, আর সেজন্য বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এর জন্য শুধু যদি গরুকে খের দেওয়া হয় তাহলে বেশিরভাগ খের নষ্ট করে। এর জন্য ঘাস দিয়ে মিশিয়ে দিলে ভালোভাবে গরু খায়। আর ঘাস এবং খড় কম পরিমাণে নষ্ট করে। জল দিও না চারিতে। আরেক কলসি জল দাও। তো শুভ বিকেল বন্ধুরা। আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছিল, আর রোদের মধ্যে অনেক কাজ, বিভিন্ন ধরনের কাজ প্রায় গুছিয়ে উঠেছে। তবে সেই সকাল বা দুপুরে যে তুলসী গাছটা রোদে দিয়েছিলাম সেটা এখন ঘরে নিব। তা আসুন। আর কিছু নারিকেল ছোবা রোদে দিয়েছিলাম, সেগুলি এখন গুছিয়ে বস্তায় ভরে রাখবো।
তো এই যে তুলসী গাছ এখন ঘরে নিয়ে রাখবো। আর দেখুন সেই নারকেলের খোসাগুলো প্রায় শুকিয়ে গেছে, এখন এগুলি বস্তার মধ্যে ভরে নিব। দুই একটা বেশি যেগুলো কাঁচা ওই শুকায় নাই, কালকে আবার রোদে দিবি। ওই একদিন রোদে দিচ্ছি, 2 দিন রোদে দিছি, কিছুক্ষণ পর পর আবার বৃষ্টি চলে আসছে। এই নারকেলের খোসাগুলি আমাদের এখানে বাজারে বিক্রি করে, এই প্রতি এক বস্তা 100 টাকা করে। তো এই যে রেখে দিলাম ঘরের মধ্যে, এখন কালকে আবার একটু শুকাতে দিলেই চলবে। তো এই যে সব গুছিয়ে একটু দোকানে গিয়েছিলাম সাবান আনার জন্য। অজয়, এই যে মা টাকা দিছিল হাত ধোয়ার সাবান আনতে। এই দেখুন এখন বিকাল হয়ে গেছে, সেই সকাল থেকেই গরু খাওয়া শুরু করছে, এখন পর্যন্ত খাওয়া শেষ হয় নাই। আসলে একটা গরু পাললে প্রচুর পরিমাণে ঘাস প্রয়োজন হয়। দেখুন এই বিকেলবেলা আকাশ কত পরিষ্কার। সারাদিন পর কারেন্ট আসলো, যাই মোটরটা চালু করে ঠান্ডা জল ভর্তি করে নিয়ে আসি। গরমের মধ্যে এই ট্যাঙ্কির জল আর ভালো লাগে না, সরাসরি মোটর থেকে তোলা জল সবসময় ঠান্ডা ফ্রেশ, বেশ ভালো লাগে। আর গরমের মধ্যে ফ্রিজে জল বেশি খাইতে হয় না, কারণ গলা ব্যথা ইত্যাদি সমস্যা সৃষ্টি হয়, বিশেষ করে আমার। আর এই যে গরমের মধ্যে এখন কারেন্ট আসলো, আজ সারাদিন কারেন্ট অফ ছিল, সেই সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফোনটা চার্জ দিয়ে রাখি। ফোনটা চার্জ একদম শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।